দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একাধিকবারের চেষ্টায় তিনি বেলজিয়ামে সপরিবারে পালিয়ে গেছেন। একটি বেসরকারি টেলিভিশনের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। জানা গেছে, বেলজিয়ামে তিনি নিজের বাড়িতেই অবস্থান করছেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পালাতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা। পালাতে গিয়ে ধরা পড়েন অনেক নেতাকর্মীও। গত ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পালাতে গিয়ে আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পলককে গ্রেফতার দেখানো হলেও হাসান মাহমুদ তখন থেকে ছিলেন নিখোঁজ। হাসান মাহমুদ কোথায়, এই নিয়ে এরপর থেকে চলছিল নানান জল্পনা। গত 14 আগস্ট বিবিসি বাংলার এক প্রতিবেদনেও হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হবার খবর ছড়িয়েছিল। তবে সবার ধারণা ছিল উনি দেশেই আছেন, হয়তো শীঘ্রই গ্রেফতার করা হবে তাকে। ব্যাংক হিসাব ফ্রিজের পাশাপাশি আদালত সম্প্রতি তার দেশ ত্যাগের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে এখন জানা গেল তিনি এত কিছুর মধ্যেই পালিয়ে গেছেন দেশ থেকে। বেসরকারি টেলিভিশনটির সেই প্রতিবেদনে জানানো হয়, হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল সিটিতে নিজের বাড়িতেই অবস্থান করছেন। সঙ্গে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা। বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা ও চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। জানা গেছে, হাসান মাহমুদ সরাসরি বেলজিয়ামে যাননি। গত ২৬ আগস্ট বিকেল ৩টায় এমিরেটসের বিমানে দুবাই হয়ে জার্মানির ডসেলড্রফ বিমানবন্দরে পৌঁছান তিনি। সেই বিমানবন্দর থেকে তাকে বেলজিয়ামের বাড়িতে গাড়ি করে পৌঁছে দিয়ে আসেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। জার্মান শাখা আওয়ামী লীগ এই নেতা গণমাধ্যমের কাছে জানান, হাসান মাহমুদ বেলজিয়ামের নিজের বাড়িতে নিরাপদে আছেন। সেখানে কোনো মিটিংয়ে তিনি অংশ নিচ্ছেন না, এমনকি যোগাযোগ করছেন না কারো সাথেই। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ দেশে অনেকের সঙ্গেই ফোনে কথা বলেছেন বলে জানা গেছে। এদের মধ্যে একজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার IPTV C+-এর প্রধান সম্পাদক আলমগীর অপু। জানা গেছে, গত ৩১ আগস্ট রাত 10:30টার দিকে তার সাথে ফোনে মিনিট 15 কথা বলেন হাসান মাহমুদ। এ সময় ব্যক্তিগত আক্রোশে কিছুদিন C+-এর সম্প্রচার বন্ধ রাখার জন্য আলমগীর অপুর কাছে দুঃখ প্রকাশ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরও তিনি কিভাবে বেলজিয়াম গেলেন সেটা নিয়ে উঠেছে প্রশ্ন বিভিন্ন মহলে।